নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেইন ফিজিশিয়ান। অনেকেই আমাকে এই প্রশ্নটা করছেন যে বাতের ব্যথা যদি আমার থাকে তাহলে কি খাবার খাবো কি খাবার খাবো না। দেখুন, বাতের ব্যথা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি এবং বাতের ব্যথার দু রকমের ঘটনা ঘটতে পারে। একটা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হতে পারে বা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হতে পারে। ডিজেনারেটিভ মানে হার্ট ক্ষয় হয়ে যাচ্ছে, সেখান থেকে একটা আর্থ্রাইটিস হচ্ছে। আর ইনফ্লামেটরি মানে ইনফ্লামেশন হচ্ছে, সেটা হচ্ছে আপনার অটোইমিউন হতে পারে, মানে আপনার শরীরের থেকেই কিছু জিনিস পার্ট সেটা আপনার জয়েন্টকে ডিজেনারেশন করছে। তো এই যে আর্থ্রাইটিস যদি আপনার থাকে তাহলে আপনি কি খাবেন কি খাবেন না, এটা অনেকের মধ্যেই কিন্তু কনসার্ন। দেখুন, মানে যে ধরনেরই আর্থ্রাইটিস হোক, তার একটা সবথেকে কমন যেটা ব্যাপার সেটা হচ্ছে ওয়েট। আপনার জয়েন্ট যত বেশি পরিমাণ ওয়েট ক্যারি করবে, সেই জয়েন্ট তত বেশি এফেক্টেড হবে। তাই ওয়েট অত্যন্ত কনসার্ন। আজকের লাইফস্টাইল খুব সেডেন্টারি লাইফস্টাইল, তার ফলে তার সাথে জাঙ্ক ফুড প্রচুর পরিমাণে খাওয়া এবং এর ওয়েট একটা গেইনের টেন্ডেন্সি প্রত্যেকের মধ্যেই আমাদের রয়েছে। তাই ফার্স্ট যেটা মানে আমাদের দেখতে হবে যে ক্যালোরি, মানে আমরা যে পরিমাণ ক্যালোরি খাচ্ছি, মানে সেটা যাতে আমাদের শারীরিক পরিশ্রমের সাথে প্রপোর্শনেট হয়। মানে শারীরিক পরিশ্রম যে পরিমাণে করছি সেই পরিমাণে যদি আমি ক্যালোরি না খাই, তাহলে কিন্তু সেটা আমাদের শরীরে জমবে এবং জমে ফ্যাট তৈরি হবে। ফ্যাট তৈরি হয়ে আপনার বডি ওয়েট বাড়বে। সেই বডি ওয়েট কিন্তু আলটিমেটলি সমস্ত জয়েন্টের ওপরে স্ট্রেস বাড়াবে। স্ট্রেস বাড়ালেই কিন্তু আপনাদের বিভিন্ন রকম আর্থ্রাইটিসের দিকে যাবে, মানে ব্যথা যন্ত্রণা বাড়বে। তাই ফার্স্ট থিং হচ্ছে ঠিক পরিমিত পরিমাণে ক্যালোরি। ক্যালোরির মেন সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। সেই কার্বোহাইড্রেটটা পরিমিত পরিমাণে নেওয়া। খাবারের মধ্যে খাবার যেভাবে থাকবে সেটা হচ্ছে খুব ব্যালেন্সভাবে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সমস্ত কিছুই আপনার খাবারের মধ্যে রাখা দরকার। তার সাথে থাকবে ভিটামিন, মিনারেল। কিছু কিছু ক্ষেত্রে দেখুন, কোমরে ব্যথা হয়েছে বা বাতের একটা ব্যথা আছে, মানে প্রচুর পরিমাণে প্রতিদিন আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে যাচ্ছেন। তো কোনো কিছুই এক্সেসিভ ভালো নয়। বা আপনি ব্যথার জন্য প্রচুর এক্সারসাইজেস করছেন, এক্সেসিভ কোনো কিছুই করবেন না। স্বাভাবিক একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকুন, তাতেই কিন্তু আপনাকে এই জায়গা থেকে একটা ওয়েট গেন হওয়া এবং আর্থ্রাইটিসের ব্যথা মুক্তি পাবেন। এছাড়া আরেক রকমের আর্থ্রাইটিস হয়, যেটা বলেছিলাম ইউরিক অ্যাসিড থেকে আর্থ্রাইটিস। সেই ইউরিক অ্যাসিডের যে আর্থ্রাইটিস, সেটাতে স্পেসিফিক যে খাবারগুলো খেতে বারণ করা হয়েছে, যে খাবারগুলো খেতে বারণ করেছি, সেই খাবারগুলো আপনি খাবেন না। বাকি যদি বাতের ব্যথা থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিক্যালি ওয়েট রিডাকশানের দিকে নজর রাখতে হবে, এক্সেসিভ ক্যালোরি না নেওয়ার দিকে নজর রাখতে হবে, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল এই জিনিসগুলো না নেওয়ার দিকে নজর রাখতে হবে। তাহলেই কিন্তু আপনি ভবিষ্যতে এই ধরনের যে প্রবলেমস সেইগুলো থেকে অনেকটাই রিলিফ পাওয়া যাবে এবং ফার্দার যে প্রবলেমস বা ফার্দার যে স্ট্রেস সেটা কিন্তু আপনার জয়েন্টের ওপর কম হবে।